গায়রে মাহরাম, গায়রে মাহরাম এমন পুরুষ, এমন নারী যাদের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যায়, কোনো সমস্যা নাই, এদেরকে কি বলা হয়? গায়রে মাহরাম, অপরিচিত পুরুষ, অপরিচিত নারী। তো এদের কিছু তালিকা রয়েছে। গায়রে মাহরাম কারা দেখেন, মোহতারামা হাজরিন, একটু ভালো করে লক্ষ্য করুন, ভালো করে লক্ষ্য করুন, ভালো করে বুঝুন, ভালো করে শুনুন, আপনাদের ফায়দা হবে, অবশ্যই আপনাদের ফায়দা হবে। গায়রে মাহরামের তালিকা নাম্বার 1, আপন চাচাতো ভাই। আপন চাচাতো ভাই গায়রে মাহরাম, কোন মেয়ে, কোন নারী আপন চাচাতো ভাইয়ের সামনে যেতে পারবে না। নাম্বার 2, মামাতো ভাই, কোন মেয়ে, কোন নারী মামাতো ভাইয়ের সামনে যেতে পারবে না। নাম্বার 3, ফুফাতো ভাই, এর সামনে যেতে পারবে না। নাম্বার 4, খালাতো ভাই, এর সামনে কোনো মেয়ে যেতে পারবে না। নাম্বার 5, খালু, খালুর সামনে কোনো নারী, কোনো মেয়ে যেতে পারবে না। নাম্বার 6, ফুফা, এই ফুফার সামনে মেয়ে যেতে পারবে না, কোনো নারী যেতে পারবে না। নাম্বার 7, চাচাতো মামু, চাচাতো মামুর সামনে কোনো মেয়ে, কোনো নারী যেতে পারবে না। নাম্বার 8, দেবর, দেবরের সামনে কোনো মেয়ে, কোনো নারী যেতে পারবে না। নাম্বার 9, বাসুর, বাসুরের সামনে কোনো মেয়ে, কোনো নারী, কোনো মহিলা যেতে পারবে না। নাম্বার 10, নন্দের জামাই, এর সামনে কোনো মেয়ে, কোনো নারী যেতে পারবে না। নাম্বার 11, ভগ্নিপতি, ভগ্নিপতির সামনে কোনো মেয়ে, কোনো নারী যেতে পারবে না। নাম্বার 12, চাচাতো শ্বশুর, চাচা শ্বশুর আছে না, চাচা শ্বশুর, চাচা শ্বশুরের সামনে কোনো মেয়ে, কোনো নারী যেতে পারবে না। নাম্বার 13, মামা শ্বশুর, মামা শ্বশুরের সামনে কোনো মেয়ে, কোনো নারী যেতে পারবে না। নাম্বার 14, খালু শ্বশুর, খালু শ্বশুরের সামনে কোনো নারী, কোনো মেয়ে, কোনো মহিলা যেতে পারবে না। নাম্বার 15, ফুফা শ্বশুর, ফুফা শ্বশুরের সামনে কোনো নারী, কোনো মেয়ে, কোনো মহিলা যেতে পারবে না। নাম্বার 16, বেওয়াই, বেওয়াইয়ের সামনে কোনো মেয়ে, কোনো নারী, বিয়ান যেতে পারবে না। নাম্বার 16, তালই ইত্যাদি আরো অসংখ্য লোক রয়েছে, পুরুষ রয়েছে, এদের সামনে কোনো নারী, কোনো মেয়ে যেতে পারবে না। যদি যেতে হয় পুরাপুরি মুখ, কান, গলা, বুক, পেট, পিঠ, কোমর, রান, উরু, হাঁটু, পায়ের পাতা, হাতের পাতা সব কিছু দেখে এরপরে যেতে হবে, ঠিক কিনা? চিল্লা বলেন ঠিক কিনা? এটা কি আমার কথা না কোরআনের কথা বললাম? 3টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এগুলো বলে দিয়েছেন। তো একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন, একটু লক্ষ্য করেন, আপনার মেয়ে, আপনার বউ, আপনার স্ত্রী, আপনার পুত্রবধূ কার সম্মুখে যায়, কার সম্মুখে যায়, কার সাথে দেখা করে, কার সাথে সাক্ষাৎ করে, একটু চিন্তা করেন। কোরআনের বিধান আপনারা মানতেছেন না, হাদিসের বিধান আপনারা মানতেছেন না, আল্লাহর হুকুম আপনারা মানতেছেন না, নবীজির আদর্শ আপনারা মানতেছেন না, ঠিক কিনা? এই কথা বলেন না, ঠিক কিনা? তাহলে আপনারা নিজেদেরকে মুসলিম কিভাবে দাবি করেন? যেখানে আল্লাহ তাআলার ফয়সালা আপনারা মানেন না, তাহলে রসুলের কথা যেখানে আপনারা মানেন না, তাহলে আপনারা কোন ক্যাটাগরির, কত শ্রেণীর, কত নম্বরের মুসলমান একটু চিন্তা করেন। কি বলেন? আমি যে নামগুলো উল্লেখ করলাম, গায়রে মাহরাম, চাচা শ্বশুর, মামা শ্বশুর, ফুফা শ্বশুর, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, এই যে সাথে মেয়েরা কি কথা বলে না, এদের সামনে যায় না। না, আপনি বাবা, এখন আপনি স্বামী, আপনার মেয়ে, আপনার বোন কোথায় যাচ্ছে, কার সাথে যোগাযোগ করছে, কার সামনে যাবে, কার সামনে যাবে না, এর বিধিবিধান
এর আহকাম, এর কোরআনের জ্ঞান, এর সুন্নাহর জ্ঞান শিক্ষা কে দিবে? আপনি দিবেন? আপনি দিবেন না শিক্ষাটা? না স্কুলে দিবে? আয় মুসলমান কথা বলে না কেন ঘুমাইতেছে? যারা ঘুমাবে তাদেরকে দাঁড় করায় দাও। এই সমস্ত শিক্ষা কে দিবে? বাবা, ভাই, চাচা, দাদা, নানা, যারা মাহরাম, এরাই শিক্ষা দিবে কার সামনে যাওয়া যাবে, কার সামনে যাওয়া যাবে না। এই জন্য তোমাদের প্রত্যেককে কোরআন শিক্ষা করতে হবে, হাদিস শিক্ষা করতে হবে। যদি তোমরা না শিখো, তোমাদের মেয়েদেরকে, তোমাদের বোনদেরকে, তোমাদের স্ত্রীদেরকে কে শিক্ষা দিবে? স্কুলে, কলেজে, ভার্সিটিতে এগুলোকে শিক্ষা দিবে? আর কথা কই না, এগুলো শিক্ষা দিবে? এগুলো শিক্ষা দিলে কি স্কুল চলবে? সহশিক্ষার নামে ভণ্ডামি তারা করতে পারবে? কলেজ স্কুলে প্রেম প্রীতি, ভালোবাসা এগুলো কি বন্ধ হবে? বন্ধ হবে? বন্ধ হবে না। এগুলো চালু রাখার জন্য তো স্কুল, কলেজ, ভার্সিটি, ঠিক কিনা? আচ্ছা যাক, তো দ্বিতীয় শ্রেণী যে সকল পুরুষদেরকে উল্লেখ করলাম, এই সকল পুরুষদের সামনে কোন নারী যেতে পারবে না। যদি যেতে হয়, যদি কথা বলতে হয়, তাহলে পরিপূর্ণ পর্দার সাথে যেতে হবে, কথা বলতে হবে। কথা বুঝতে পারছি আমি আপনাদেরকে?